নাকের হাড় বাঁকায়, এর ট্রিটমেন্ট কি রয়েছে আধুনিক? ট্রিটমেন্টের মধ্যে এরকম পেশেন্টকে আমরা মেডিকেলের ভাষায় বলছি ডিএনএস, ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, এবং যাদেরই ডিএনএস থাকে সাথে হাইপারট্রফি টার্মিনেট থাকে, তো সেটাকে আমরা কখনো কখনো কিছু পরীক্ষা করি, একটা এক্স রে করতে পারি। এক্স রে করার পর আমরা প্রথমে কনফার্ম হলাম, কখনো কখনো আমরা আরও যদি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জানতে চাই সেক্ষেত্রে একটা সিটি স্ক্যান করে নিলাম, সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাস। কারণ এই ধরনের রোগীদের কখনো কখনো দেখা যায় যে সাইনোসাইটিসও ডেভেলপ করতে পারে, রাইনোসাইনোসাইটিস, যে কারণে আমরা এই পরীক্ষাটা করে নিশ্চিত হই যে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কী হবে। আধুনিক যে ট্রিটমেন্ট পদ্ধতি, যদি আমরা এই ডেভিয়েশনের কিন্তু মাত্রা আছে, গ্রস ডেভিয়েশন। কিছু কিছু রোগীদের থাকে এমন বাঁকা যে পুরো নাকের ছিদ্রটাই বন্ধ, তো সেই রকম ক্ষেত্রে আসলে সার্জারি কোনো বিকল্প নেই। আবার কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে বাঁকার মাত্রাটা কম, তার অ্যালার্জিক প্রবলেমটা বেশি, টার্মিনেটটা যখনই ফুলে যায়, একটু ঠান্ডা ধুলাবালির মধ্যে গেলে তখন তার কষ্টটা হয়। সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট বা ঔষধের ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর যাদের ক্ষেত্রে গ্রস ডিএনএস বা একদম তীব্র মাত্রার সেপ্টাম বাঁকা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এখন আধুনিক যে চিকিৎসার কথা বললেন, এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি প্লাস টার্মিনোপ্লাস্টি আমরা করছি।